রমজান মাসের এক বিকেল। সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ছে। চারপাশে ইফতারির গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। পাডামহল্লার প্রতিটা রাস্তায় আজ আলাদা আনন্দ, কেউ ছোলা ভাজছে, কেউ বেগুনি, কেউ আবার জিলাপি ভাজার জন্য বট কড়াই বসিয়েছে। এই সময় বাসা থেকে বের হল সবুজ দেহের বিশাল মানুষটা, হক। সারাদিন রোজা রেখে তার অবস্থা তখন খুবই খারাপ। পেট এমন শব্দ করছে যেন ভেতরে যুদ্ধ চলছে। হাল্ক নিজের মনেই বলল, আজ ইফতারিতে একটু বেশি খাব। কিন্তু রাগ করব না, একদম না। বাজারে ঢোকার আগের দৃশ্য। বাজারের গেটের সামনে দাঁড়িয়ে হাল্ক একবার লম্বা শ্বাস নিল। সে জানে বাজার মানেই ভিড়, ধাক্কাধাক্কি, ঝগড়া। আর এসব জিনিস তার রাগ বাড়িয়ে দেয়। তবুও সে মনে মনে নিয়ত করল, আজ আমি শান্ত থাকব। রোজা শুধু না খাওয়া না, নিজেকে সামলানোও। বেগুনির দোকানের ঘটনা। প্রথমেই সে গেল বেগুনির দোকানে। সেখানে বিশাল ট্রেতে বেগুনি সাজানো ছিল। দেখে হাল্কের চোখ চকচক করে উঠল। সে বলল, ভাই, পনেরটা বেগুনি দেন খু। দোকানদার হাল্ককে দেখে একটু থমকে গেল। তারপর বলল, ভাই, শেষ হয়ে গেছে। আর নাই হু। এই কথা শুনে হাল্কের ভেতরে আগুন জ্বলে উঠল। তার মুঠো শক্ত হয়ে গেল, কপালে ভাঁজ পড়ল। আশেপাশের মানুষ ভয়ে তাকিয়ে আছে। কিন্তু হাল্ক চোখ বন্ধ করে মনে মনে বলল, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন খু। সে কিছু না বলে ধীরে ধীরে সরে গেল। সবাই অবাক। পেঁয়াজুর লাইনে হাল্ক। এরপর হাল্ক গেল পেঁয়াজুর দোকানে। সেখানে বিশাল লাইন। রোজাদার মানুষ ঘামে ভিজে আছে, তবুও সবাই অপেক্ষা করছে। হাল্ক লাইনের শেষে দাঁড়াল। একজন ফিসফিস করে বলল, এত বড় মানুষ লাইন ধরছে। হাল্ক দাঁড়িয়ে আছে, সময় যাচ্ছে, পেট আরও জোরে ডাকছে। হঠাৎ সামনে থাকা এক লোক চুপি চুপি 2 প্লেট পেঁয়াজু নিয়ে নিল, যেটা অন্যদের জন্য ছিল। হাল্ক সব দেখল। তার বুক ধরফট করতে লাগল। কিন্তু সে শুধু বলল, ভাই, রোজা আছেন, ন্যায় করেন গু। লোকটা লজ্জা পেয়ে 1 প্লেট ফেরত দিল। আশেপাশের সবাই হাল্কের দিকে শ্রদ্ধার চোখে তাকাল। ছোলার ডালের দোকানে ঝামেলা। এরপর হাল্ক ছোলার ডালের দোকানে গেল। সেখানে গরম গরম ডাল ফুটছে। সে বলল, ভাই, একটু বেশি ডাল দেন খু। দোকানদার ভুল করে অর্ধেক বাটি দিল। হাল্ক কিছু বলল না। পাশের একজন বলল, ভাই, আপনার তো কম দিল। হাল্ক হেসে বলল, থাক, আজ কম হলেও চলবে গি। এই হাসিটা দেখে দোকানদার নিজেই লজ্জা পেয়ে পুরো বাটি ভরে দিল। জিলাপির শেষ রাউন্ড। সবশেষে হাল্ক গেল জিলাপির দোকানে। কিন্তু সেখানে লেখা, জিলাপি শেষ গু। এইবার সত্যিই হাল্কের চোখে পানি চলে এলো। সে মনে মনে বলল, আজ কি ইফতারে জিলাপি জুটবে না? হঠাৎ এক বৃদ্ধ দোকানদার ডাক দিল, বাবা, এই নাও শেষ 2টা জিলাপি। তোমার ধৈর্য আমি দেখেছি গু। হাল্কের বুকটা ভরে গেল। বাসায় ফেরা। ইফতারির ব্যাগ হাতে নিয়ে হাল্ক যখন বাসায় ফিরল, তখন আজানের প্রস্তুতি চলছে। মা দরজা খুলে বলল, এত দেরি করলি কেন? হাল্ক শান্ত গলায় বলল, আজ রাগকে হারিয়েছি মা গি। আজানের ধ্বনি ভেসে এলো। হাল্ক খেজুর মুখে দিল। সে বুঝে গেল, আজকের ইফতার শুধু খাবারের ছিল না, ছিল আত্মসংযমের।